ইসলামের সমাজ ব্যবস্থা মূলত তিনটি বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে। এক, ঐক্যবদ্ধ থাকা। দুই, সোশ্যাল ইন্স্যুরেন্স, সামাজিক ইন্স্যুরেন্স। আর তাকাফুল আল ইজতেমাই। তিন, পারস্পরিক সহযোগিতা। যদিও পরের দুইটা শুনতে কাছাকাছি মনে হবে, তারপরেও আমি ভিন্ন নাম ব্যবহার করেছি, কেননা আজকের যুগে আমরা জানি যে অসংখ্য ইন্স্যুরেন্স ব্যবস্থা আছে। মানুষের লাইফ ইন্স্যুরেন্স, গাড়ির ইন্স্যুরেন্স, অসংখ্য ইন্স্যুরেন্স। তো মানুষ জিজ্ঞেস করে, ইসলামে কি ইন্স্যুরেন্স নাই? ইন্স্যুরেন্স মানে হচ্ছে কোনো একটা অকারেন্স ঘটে গেলে এর নিরাপত্তা কে দিবে, তার দায়ভার কে নিবে। আমি যে মারা গেলাম, হঠাৎ করে আমার ফ্যামিলির দায়ভার কে নেবে, এটা ইন্স্যুরেন্স। হঠাৎ করে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, এই গাড়িটা এখন ঠিক হবে কীভাবে, এটা ইন্স্যুরেন্স। তো ইসলামে কি এই বিষয়টা নাই? ইসলামে এই বিষয়টা সামাজিক ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে, যে সমাজটা এমনভাবে গড়ে উঠবে যে সমাজের মধ্যেই সোশ্যাল ইন্স্যুরেন্স, সামাজিক নিরাপত্তা বলয় তৈরি হবে। সেই সামাজিক নিরাপত্তা বলয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল। ধীরে ধীরে আস্তে আস্তে সেগুলো হারিয়ে গেছে এবং এখন তো একদম নাই বললেই চলে। আচ্ছা, আল্লাহর নবীর যুগে এরকম সামাজিক নিরাপত্তা বলয়ের দুই একটা উদাহরণ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফের এবং মুশরিকরা শিয়াবে আবি তালেবের 3 বছর বয়কট, পূর্ণাঙ্গ টোটাল বয়কট সমাজ থেকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের কাছে না কোনো কিছু কেনা বেচা হবে, না কোনো লেনদেন হবে, না কোনো কথাবার্তা হবে। ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক নিরাপত্তা প্রাপ্ত হয়েছিলেন, সোশ্যাল ইন্স্যুরেন্স প্রাপ্ত হয়েছিলেন তার চাচা কর্তৃক। তার চাচা আবু তালেব বলেছিল যে আমি আমার ভাতিজার সঙ্গ পরিত্যাগ করব না, এবং তার চাচা সপরিবারে আত্মীয় স্বজন, বংশ বুনিয়াদ যারা তার পক্ষে অবলম্বন করেছিল সকলকে নিয়েই তিনি 3 বছর বয়কটের জীবন অতিক্রম করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামাজিক নিরাপত্তা দিতে। একই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ক্ষেত্রে ঘটিয়েছে। যখন মদিনা থেকে মুহাজিরেরা হিজরত করে মক্কায় আসছে, তখন তাদের কাছে কোনো টাকা পয়সা নেই, থাকার কোনো জায়গা নাই, বিবাহ করার জন্য কোনো স্ত্রী নাই, ব্যবসা করার জন্য কোনো মূলধন নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যাংকিং সিস্টেমও চালু করেননি, লাইফ ইন্স্যুরেন্স বা বিজনেস লোন কিছুই চালু করেননি। উনি কি তৈরি করলেন? সোশ্যাল ইন্স্যুরেন্স, সামাজিক নিরাপত্তা। মদিনায় যারা আছে এরা সব আপন ভাই, আপন ভাইয়ের চেয়েও বেশি নিকটের হয়ে যাও। আজকে যারা মুহাজির আসছে তাদের নিজের জমি জায়গা, সয় সম্পত্তি যে যা পারো তা মুহাজিরদের দিয়ে দাও। তো কারো 5টা ঘোড়া থাকলে সে 2টা দিয়ে দিয়েছে, কারো 10,000 থাকলে সে 5,000 দিয়ে দিয়েছে, কারো স্ত্রী থাকলে তালাক দিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। তাহলে কি পরিমাণ সামাজিক নিরাপত্তা বলয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছে। সেখানে লোনের কোনো অপশন আসতেই পারে না। আপনি মারা যাবেন আর আপনার ছেলে মেয়ের দায়িত্ব কে নেবে এই চিন্তা করতে হবে, সেই সমাজ ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থা নয়। মানে ওই সমাজে ইসলাম পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হয়নি, ওই সমাজের মানুষরা ইসলামকে পূর্ণাঙ্গভাবে বুঝতে শিখেনি, যেখানে আপনি মারা যাওয়ার পর আপনার ছেলে মেয়ে কীভাবে চলবে এই চিন্তা আপনাকে বহন করতে হচ্ছে। মানে তারা এখনো পরিপূর্ণরূপে ইসলামকে শিখেনি। তো আর এই যে সামাজিক নিরাপত্তা বলয় এবং ইসলামের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার যে মূলনীতিগুলো, এগুলোকেও কোরআন মাজিদে কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সিরাতে মুস্তাকিম বলেছে। এইটা আমার কাছে খুবই আশ্চর্যের মনে হয়েছে। আসলে কোরআন যখন আপনি বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে পড়বেন আপনার কাছে অনেক আশ্চর্য মনে হবে। যেমন আজকে
আমার শ্রদ্ধেয় চাচা যে বক্তব্যটা দিলেন, আমি চাচার যত বক্তব্য শুনেছি আজকে আমার সবচেয়ে ভালো মনে হয়েছে, আজকের বক্তব্যটা খুব সুন্দর মনে হয়েছে। তো উনি যে আয়াতটা তুলে ধরেছেন শিরকের বিরুদ্ধে, যেখানে বলা হচ্ছে কাফার না, যে আমরা অস্বীকার করলাম, মানে এই যে এটা যদি আমি আপনাকে আরো সহজভাবে বোঝাতে চাই, যে যখন প্রধানমন্ত্রী বললেন যে রাজাকারের নাতিপুতিদের চাকরি হবে কিনা, তখন ছাত্ররা কি বলল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। তো এই কাফারনাকে যদি আপনি ফিল করতে চান, এইভাবে ফিল করতে হবে যে আমরা কাফের হয়ে গেলাম। কিসের কাফের হয়ে গেলাম? তোমরা যেই মূর্তির পূজা করো ওই মূর্তি পূজার কাফের হয়ে গেলাম, মানে ওই মূর্তি পূজাকে অস্বীকার করলাম, তোমাদের দৃষ্টিতে কাফের হয়ে গেলাম। তাহলে কি পরিমাণ ভয়ঙ্কর বাক্য এটা, যে তোমরা যেই শিরকি আকিদা লালন করো ওই শিরকি আকিদাকে কুফরি করলাম, মানে ওই শিরকি আকিদাকে অস্বীকার করলাম, ইনকার করলাম, শুধু ইসলামের প্রতি ঈমান আনলাম না। কি পরিমাণ ভয়ঙ্কর বিপরীতবাচক বাক্য সেখানে ব্যবহার করা হয় আয়াতে, শিরকের বিরোধিতা করতে গিয়ে। তো এরকমই কোরআনের একটি আয়াত আজকে আপনাদের সামনে তুলে ধরি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলোর কথা বলছেন, এই কাজগুলোকে তিনি শেষে গিয়ে বলছেন এটাই সিরাতে মুস্তাকিম। কি সেগুলো? কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে আল্লাহর নবী, আপনি আহলে কিতাব, কাফের মুশরিক তাদেরকে বলে দিন যে আসো, তোমাদের ধর্মগ্রন্থে যা আছে তা তেলাওয়াত করো, এবং সেগুলোর মধ্যে কি কি আল্লাহ হারাম করেছেন, আল্লাহ কি কি আদেশ নিষেধ দিয়েছেন তা তুলে ধরো, দেখি তোমার আর আমাদের মধ্যে কতটুকু মিলে। তো তোমরা তোমাদের ধর্মগ্রন্থ পড়লে আর আমরা আমাদের ধর্মগ্রন্থ পড়লে পাই যে আল্লাহ যে বিষয়গুলোকে নিষেধ করেছেন বা যেগুলোর আদেশ দিয়েছেন, এক, লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কারো শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করবে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাদেরও রিজিক দেই, তাদেরকেও রিজিক দেব। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং অপ্রকাশ্য কোনো অশ্লীলতার ধারে কাছেও যাবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক, কোনো নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন, এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওসিয়ত, যদি তোমরা অনুধাবন করতে। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান, ইয়েতিমের ধন সম্পদের নিকটবর্তী হয় না যতক্ষণ না ইয়েতিম প্রাপ্তবয়স্ক না হয়। ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, মানুষকে যখন ওজন করে কোনো জিনিস দিবে ন্যায় পরায়ণতার সাথে ওজন করে দাও। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আমি তাদের উপর চাপিয়ে দেই না। ওয়াইদা কুলতুম ফাআদিলু, যখন মুখ দিয়ে কোনো কথা উচ্চারণ করবে ন্যায়ের সাথে উচ্চারণ করো। ওয়ালাউ কানা দা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয় তবুও ন্যায় বলো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, এটি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য ওসিয়ত, যদি তোমরা উপদেশ গ্রহণ করতে। এবার দেখেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আর এটি হচ্ছে আমার রবের দেখানো সিরাতে মুস্তাকিম। অথচ প্রত্যেকটা কাজের কথা বললো মানুষের সাথে, শুরুর থেকে নিয়ে একদম। শুধু এক নাম্বারটা ছিল আল্লাহর সাথে, যে শিরক করবে না। তারপরে এই যে শুরু করেছে সিরিয়াল, সব কার সাথে? মানুষের সাথে। শুধু এক নাম্বারটা ছিল আল্লাহর সাথে শরীক করবে না, তারপরে কি? বাপ মায়ের সাথে ভালো, বাপ মাকে মানুষ। নিজের সন্তানকে হত্যা করবে না, সন্তানকে মানুষ। অন্যায়ভাবে আরেকজনকে হত্যা করবে না, কে? মানুষ। মানুষকে যখন ওজন করে দিবে সৎভাবে ন্যায়ভাবে ওজন করে দিবে, কে? মানুষ। এতিমের ধন সম্পদের নিকটবর্তী হবে না, এতিম, কে? মানুষ। মানুষের সাথে যখন কথা বলবে তখন ন্যায় পরায়ণতার সাথে কথা বলো, বাড়াবাড়ি করিও না, গালাগালি করিও না, ছাড়াছাড়ি করিও না, ন্যায় পরায়ণতা প্রত্যেকটা মানুষের সাথে। ইসলামে সামাজিক নিরাপত্তার যে বলয় বা মুআমালাহ বা মুআশারাহ, পারস্পরিক উঠা বসার যে আদেশ এবং নিষেধগুলো, এগুলো কিন্তু আমাদের কাছে চরমভাবে অবহেলিত। যেমন একটি আয়াত দেখেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, নেকি এই কাজে নয় যে তোমরা পশ্চিমমুখী হবে কি পূর্বমুখী হবে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বরং নেকি এই কাজে যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে,
ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করে, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে, নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করে। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, আর আল্লাহ তাকে যে ধন সম্পদ দিয়েছে, এই ধন সম্পদের প্রতি তার ভালোবাসা থাকা সত্ত্বেও নিকট আত্মীয়ের জন্য ধন সম্পদ ব্যয় করে। ওয়াল ইয়াতামা, ইতিমদের জন্য ধন সম্পদ ব্যয় করে। ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য ধন সম্পদ ব্যয় করে। ওয়াবনাস সাবিল, পথিকদের জন্য ধন সম্পদ ব্যয় করে। ওয়াসাইলিন, ভিক্ষুক যে চাইতে এসেছে তার জন্য ধন সম্পদ ব্যয় করে। ওয়াফির রেকাব, যারা সীমান্ত পাহারা দিচ্ছে তাদের জন্য যেন ধন সম্পদ ব্যয় করে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক বলতে থাকলেন। তো ঈমানের পরপরই তিনি সরাসরি চলে গেলেন মানুষের সাথে। ইয়াতিম, মিসকিন, এরা তো আমাদের সমাজে বসবাস করে। পথিকের কি নিরাপত্তা আছে? মুসলমানেরা এই সামাজিক বলয়টা তৈরি করার জন্য একসময় মুসাফিরখানা তৈরি করেছিল। আমি নিজে বানারসের মুসলিম মুসাফিরখানায় থেকেছি, যেখানে অতি স্বল্প ব্যয়ে যে কোনো মুসাফির থাকতে পারবে। এটা হচ্ছে ইসলামের সামাজিক নিরাপত্তা বলয়, যেখানে একজন মুসাফিরের নিরাপত্তা আছে, সে আসলে তার থাকার ব্যবস্থা আছে। আমরা কি সেটা করতে পেরেছি? পারিনি। সম্মানিত উপস্থিতি, তো এই ধরনের আপনি অসংখ্য আয়াত কোরআন মাজিদে পাবেন। আরেকটা আয়াত বলি, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই পর্যন্ত আল্লাহর কথা শেষ। এবার আবার শুরু মানুষের সিরিয়াল। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা, যে তোমার নিকট আত্মীয় তার সাথে ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা, ইতিমদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারি দিল কুরবা, নিকট আত্মীয়র মধ্যে যারা তোমার প্রতিবেশী তাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াল জারিল জুনুবি, তোমার প্রতিবেশী কিন্তু নিকট আত্মীয় নয় এমন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। ওয়াসসাহিবি বিল জামবি, যে সবসময় তোমার সাথে উঠা বসা করে, তোমার কর্মক্ষেত্রে, ক্লাসে, স্কুলে, কলেজে, তাদের সাথে ভালো ব্যবহার করো। অবিনিস সাবিল, পথিকের সাথে ভালো ব্যবহার করো। অমা মালাকাত আইমানুকুম, যে তোমাদের অধীনস্থ কর্মচারী, কাজের লোক, মহিলা, স্ত্রী, তাদের সাথে ভালো ব্যবহার করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আল্লাহ অহংকারী এবং খারাপ আচরণ ব্যক্তিকে পছন্দ করেন না। কি বুঝলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু প্রথমটা বললেন আমার ইবাদত কর, শিরক করিও না। তারপরে শুরু হলো শুধু মানুষের সাথে ভালো ব্যবহার। তো আবার নাম উল্লেখ করে করে পিতামাতার সাথে ভালো ব্যবহার, নিকট আত্মীয়ের সাথে ভালো ব্যবহার, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার, অফিস, স্কুল, কলেজ যে আমার সাথে উঠা বসা করছে তার সাথে ভালো ব্যবহার, পথিকের সাথে ভালো ব্যবহার, অধীনস্থদের সাথে ভালো ব্যবহার, নাম উল্লেখ করে করে আলাদা সাথে ভালো ব্যবহার। এটা হচ্ছে ইসলামের সামাজিক নিরাপত্তা বলা হয়। ইসলামের এই মুআমালা এবং এই মুআশারা কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। একটা সিঙ্গেল সোসাইটিও আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি যেখানে আমরা নিজেরাও, আমরা ব্যক্তি হিসেবেও এই জিনিসগুলো অনুসরণ করছি বা করতে পারবো। তো আমি আমার এই বিষয়ে 3টা পয়েন্ট উল্লেখ করেছিলাম। 1 নম্বর পয়েন্টটা ছিল যে ইসলামের সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে আছে 3টে বিষয়ের উপর। 1, ঐক্যবদ্ধ থাকা। ঐক্যবদ্ধ থাকার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস বলেছেন জামাতবদ্ধ জীবনযাপনের, তার সবটাই ইসলামী সমাজ ব্যবস্থার 1 নম্বর এলিমেন্ট। যে হাদিসগুলোকে আপনি দেখবেন বিভিন্ন দল, বিভিন্ন ফেরকা, বিভিন্ন সংগঠন, ওই হাদিসগুলো সব দল সংগঠনের কর্মীদের মুখস্থ থাকে। এই প্রত্যেকটা হাদিসকেই আপনি মসজিদ ভিত্তিক যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে সেই সমাজ ব্যবস্থার জন্য প্রয়োগ করতে পারবেন। এবং যেখানে আলেম ওলামারা ইসলামী সমাজ ব্যবস্থা নিয়ে আলোচনা করেছে, ঐক্যবদ্ধ থাকা নিয়ে আলোচনা করেছে, সেখানে এই হাদিসগুলো দিয়ে শুরু করেছে। এই জন্য আমি ওই হাদিসগুলোর বিস্তারিত বিবরণে যাচ্ছি না, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছে তোমরা জামাতবদ্ধ থাকো, জামাতবদ্ধ থাকো। এবং এমনকি এরকম বলা আছে হাদিসে যে পৃথিবীর কোনো প্রান্তে যদি 2 জন মুসলমান একত্রিত হয়, আর সেই 2 জন মুসলমান যদি আযান এবং ইকামত দিয়ে জামাতবদ্ধ না হয়, সালাত প্রতিষ্ঠা না করে, তাহলে পালবিহীন ভেড়াকে যেভাবে নেকড়ে বাঘ খেয়ে ফেলে, ওই মুসলমানকে শয়তান সেভাবে ধরে ফেলবে। তাহলে ইসলামের সামাজিক ব্যবস্থার 1 নম্বর ঐক্যবদ্ধ থাকতে হবে, মসজিদ কেন্দ্রিক। এর দলিল কি? জামাতবদ্ধ জীবনযাপনের যত হাদিস আছে সবগুলো এর জন্য দলিল। 2 নম্বর বলেছি কি? সোশ্যাল ইন্স্যুরেন্স।
আর ওটা দিয়ে আমার আলোচনা শুরু করেছি, সেটার আর পাঠ শেষ হয়ে গেছে। 3 নম্বর কি বলেছি? পারস্পরিক সহযোগিতা। পারস্পরিক সহযোগিতার জন্য একটা হাদিস বলে আজকের বক্তব্য শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি কোনো কষ্ট দূর করে দিবে, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির কিয়ামতের একটা কষ্ট দূর করে দিবেন। ওমান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কঠিন অবস্থা অতিক্রম করছে তার জন্য যে সহজ করে দিবে। এটা কি? এটা উদাহরণ না দিলে বুঝবেন না। আমি আপনার বাসায় ভাড়া আছি, এই মাসটা আমার খুব কঠিন যাচ্ছে, ভাড়া পরিশোধ করতে পারছি না। আপনিও বুঝতে পারছেন যে আমি খুব কঠিন অবস্থার মধ্যে আছি। এখন আপনি আমার জন্য ছাড় দিলেন, ঠিক আছে ভাই, ভাড়াটা এই মাসে দিতে পারতেছেন না, আপনি পরের মাসে একসাথে দিয়ে দিয়ে। এই যে ওমাইয়া ইয়াসসারা আলা মু'সিরিন, যে ব্যক্তি এরকম কঠিন অবস্থা অতিক্রম করতেছে তার জন্য ছাড় দেয়, সহজ করে দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও কঠিন অবস্থার সময় তাকে ছাড় দিয়ে দিবে। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো মুসলিমের কোনো দোষ ত্রুটি দুনিয়াতে গোপন রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুসলিমের দোষ ত্রুটি কিয়ামতে গোপন রাখবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, বান্দা যতক্ষণ আরেক বান্দার সহযোগিতায়, আল্লাহ ততক্ষণ ওই বান্দার সহযোগিতায়। এক মুসলিম যতক্ষণ আরেক মুসলিমকে সহযোগিতা করবে, আল্লাহ ততক্ষণ সেই মুসলিমকে সহযোগিতা করবে। এই হাদিস বলে আরও এরকম অসংখ্য হাদিস পেশ করা যাবে, তুলে ধরা যাবে। এই হাদিস প্রমাণ করে যে ইসলামী সমাজ ব্যবস্থা হচ্ছে পারস্পরিক সহযোগিতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হওয়া সমাজ ব্যবস্থা। আর ইসলামী সমাজ ব্যবস্থা হচ্ছে পরস্পরের নিরাপত্তায় জীবন দিয়ে দিবে সেই সমাজ ব্যবস্থা, যেমনটা সাহাবীরা দিয়েছে, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার চাচা আবু তালেব করেছেন, সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা করা। এই কারণেই কিন্তু এখন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করে না, কেননা এই নিরাপত্তা ব্যবস্থা ভেঙে গেছে। ইন্ডিভিজুয়ালি ইসলাম গ্রহণ করে আপনাকে কে নিরাপত্তা দেবে? কেউ নিরাপত্তা দেওয়ার নেই, কেউ আপনার রিস্ক নেওয়ার নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কী ছিল? ওয়ালা ছিল। ওয়ালার ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন। যার হাতে যে ইসলাম গ্রহণ করবে, ওই নতুন ইসলাম গ্রহণকারীর সকল দায় দায়িত্ব যার হাতে ইসলাম গ্রহণ করেছে ওকে নিতে হবে। যে বলে ওয়ালা আল ইসলাম। ইমাম বুখারীর নামের শেষে আছে আল জুরফি, আল ইয়ামানি আল বুখারী। তো ওনার জীবনীতে লেখা আছে যে এই জুরফি বা এই লকবটা ওনার বংশের লকব নয়, এটা হচ্ছে ওনাদের দাদা বা পরদাদা যার হাতে ইসলাম গ্রহণ করেছিল। যেহেতু ইসলামে ওয়ালা ব্যবস্থা ছিল, যে যার হাতে ইসলাম গ্রহণ করেছে তার সাথে সম্পর্কটা এমন হয়ে গেছে যে ওই বংশের যে লকব সেই লকব এরাও নিয়ে নিয়েছে। ইমাম বুখারীর জীবনীতে লেখা আছে, মিন্নাতুল বারীতেও পাবেন। কিন্তু সেই সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখন আর নাই। এই জন্য ইন্ডিভিজুয়ালি আর কয়টা মানুষ ইসলাম গ্রহণ করবে? সামাজিক নিরাপত্তা যখন শক্তিশালী হবে, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে। অন্তত ইন্ডিয়াতে যদি মুসলমানদের সমাজ ব্যবস্থা উন্নত হয়, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু আছে ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত, পারে না, কেননা কেউ তার নিরাপত্তা দেওয়ার নাই, কেননা সেই সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে, যে সমাজ ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছেন। 1 নম্বর ঐক্যবদ্ধ থাকা, 2 নম্বর সোশ্যাল ইন্স্যুরেন্স, 3 নম্বর পারস্পরিক সহযোগিতা। এটি হচ্ছে ইসলামের সমাজ ব্যবস্থার মূল থিওরি বা মূল ভিত্তি।